ভয় লাগে? হ্যাঁ। এখন ভয় লাগছে না? এখন আর ভয় লাগছে না। ভয় লাগছে না? তাহলে আপনার এই কয়েক মিনিট আগে যে অভিজ্ঞতা ছিল, এখন যে অভিজ্ঞতাটা একটু এটা বলুন। এখন ভালো, আমার অনেকদিন ধরে ইচ্ছা করতো, কিন্তু ভয়ের জন্য করতে পারতাম না। সবাই দেয়, আমার বন্ধু বান্ধবরাও দেয়। যাক, এখন থেকে দিতে পারবো। আচ্ছা, কি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপার বলছিলেন? মানে আমি আমার বাবার ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরি। মানে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ব্লাড গ্রুপের দরকার হয়। ব্লাড টেস্টটা করাতে ভয় পাই, সেজন্য ওটা নিয়ে বেরোনি। এখন করে নিতে পারবো না, এখন করে নেবো। এবার দেখব উত্তর 24 পরগনা বারাসাত দোলতলা পুলিশ লাইনে রক্তদান শিবিরের সংক্ষিপ্ত খণ্ডচিত্র। গত 18 জুলাই শুক্রবার এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এই শিবিরটি যথার্থই উৎসবে পরিণত হয়েছিল এই দিন। আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধেয় উত্তর 24 পরগনার মাননীয় জেলা সহ সমাহর্তা শ্রী বিনোদ কুমার। উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নর্থ 24 পরগনা শ্রী সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জাজ শ্রীমতী বন্দনা রায়। ছিলেন স্বামী রীতানন্দজি মহারাজ, ছিলেন স্বামী গিরিজানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন ব্রহ্মচারী মুরাল ভাই। তাছাড়া উপস্থিত ছিলেন এডিজিপি শ্রী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় আইপিএস, ছিলেন শ্রী বিবেক সহায় আইপিএস স্পেশাল আইজিপি অ্যান্ড ডিআইজি এপি ব্যারাকপুর, ছিলেন শ্রী সঞ্জয় সিং আইপিএস ডিআইজি পিডিসি ব্যারাকপুর, ছিলেন শ্রী অপূর্ব ঘোষ জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, ছিলেন শ্রী বিজিতাশ্ব রাউত সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন এবং সভাপতি পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন শ্রী সুশান্ত কবিরাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। উল্লেখ করা যেতে পারে এই শিবিরে মোট 652 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। গত 22শে জুলাই মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর জিআরপির একযোগে খড়গপুর লোকাল থানা প্রাঙ্গণে রক্তদান শিবির সংগঠিত হয়। প্রতিটি শিবিরের মতো এখানেও যথারীতি পতাকা উত্তোলন
শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের শুভ সূচনা হয়। এই শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি খড়গপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর শ্রী প্রণব কুমার আইপিএস, স্বামী মায়াধীশানন্দজি মহারাজ মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, শ্রী সুবল চন্দ্র জানা প্রাক্তন সহ সভাপতি পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন ছিলেন ডাক্তার বিকাশ মণ্ডল এবং সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন শ্রী বিজিতাশ্বর রাউত, সভাপতি পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন শ্রী সুশান্ত কবিরাজ মহাশয়। পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শ্রী উদয় প্রামাণিকের কাছে জেনে নেব এই রক্তদান শিবির সম্পর্কে কিছু কথা। আমার নাম উদয়চাঁদ প্রামাণিক, আমি পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের মেদিনীপুর জেলা শাখার সম্পাদক। এই যে রক্তদান শিবিরটা হচ্ছে, আপনারা এখানে কীরকম সাড়া পেলেন? আমি আমার সংগঠনের তরফ থেকে আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি, অনেক ভালো, মানে বহুত সাড়া পেয়েছি। হ্যাঁ, আজকে আমাদের আরও ডোনার বেড়ে যেত, কেননা আজকে আপনারা জানেন যে মেদিনীপুরের একটা অংশ মাওবাদী এলাকা বলে চিহ্নিত হয়ে গেছে, সেই কারণে আজকে 22 তারিখ হঠাৎ ওরা বন্ধ রেখে দিয়েছে। সেই জন্য আমাদের বেশ কিছু ডোনার, বিশেষ করে ঝাড়গ্রাম সাব ডিভিশন টোটালটাই মানে এক প্রকার অফ এটা বলা যেতে পারে। আপনাদের প্রস্তুতি কীরকম ছিল? আমাদের যা প্রস্তুতি ছিল, আমরা 300-র উপরে ব্লাড এখানে ডোনেট করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল এবং আশা করি আমরা সেই দিকেই এগিয়ে চলেছি। আপনাদের এই প্রথম রক্তদান শিবির করছেন জেলায়? না, এর আগে আমাদের একটা জেলায়, শুধু পশ্চিম মেদিনীপুর জেলা তখন অবিভক্ত মেদিনীপুর, তখন একটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের জেলা হেডকোয়ার্টার হয়েছিল। এই রক্তদান শিবির করার ফলে কর্মীদের মধ্যে কীরকম উৎসাহ বা উদ্দীপন আপনার হলো? হ্যাঁ, রক্তদান তো একটা বিশাল দান। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে মেলবন্ধন কর্মীদের মধ্যে, সেটা যথেষ্টভাবে সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা জনগণের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেটা আমরা আরও সুদৃঢ় করতে পেরেছি, আরও মানে বাস্তবায়িত করতে পেরেছি এবং তাদের খুব কাছে যেতে পেরেছি এই রক্তদানের মাধ্যমে। আচ্ছা, রক্তের চাহিদা তো এই জেলায় প্রচণ্ড, কারণ বন্যা গেল এবং তাছাড়া এখানে বিভেদগামী শক্তির একটা ব্যাপার আছে, পুলিশ কর্মীরা বারবার আক্রান্ত হচ্ছে। সেই দিক থেকে এই রক্তদানটা আপনারা কীভাবে দেখছেন? দেখেন না, বিগত প্রায় 1 মাস যাবৎ আমার মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে রক্ত শূন্য, 1 বোতলও রক্ত ছিল না। সেক্ষেত্রে এই যে আমাদের আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পটার দিকে বহু, যেমন ব্লাড ব্যাঙ্কগুলো তাকিয়েছিল, তেমনি জনগণও তাকিয়েছিল। তা এটা যে আজকে আমরা করতে পেরেছি, এর জন্য আমরা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন তরফ থেকে মানে প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। এই রক্তদান কর্মসূচি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, প্রচণ্ড জরুরি হয়ে পড়েছিল, কেন ব্লাড ব্যাঙ্কগুলো একদম, আমাদের পশ্চিম মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কটা একদম শূন্য। আমি গত পরশুদিন ও নেগেটিভ ও পজিটিভ ব্লাড একটা পাই নাই। তবে এই রক্তদান শিবির এটা জনকল্যাণমূলক কাজ, এটা আমি বলতে চাই, এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের যে সংগঠনের একটা জনগণের কাছে চাহিদা, সেই চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বিভিন্ন সাইড থেকে যোগাযোগ বাড়ছে। আর সর্বোপরি আমার যে ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে সাকসেস হচ্ছে, এর জন্যে আমার জেলার নেতৃত্ব, জেলার সুপিরিয়ররা, বিশেষ করে এসপি বর্তমানে এসছেন ডক্টর রাজেশ কুমার সিং মহাশয়, ওনার যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি, তাহলে এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প আমি করতে সক্ষম হতাম না। উল্লেখ্য, আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 307 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। গত 30শে জুলাই দার্জিলিং জেলার শিলিগুড়িতে বিশেষ রক্তদান শিবিরের শেষ শিবিরটি অনুষ্ঠিত হয়। যথারীতি পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর ছিল বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়ার পালা। এবার আমরা এই শিবিরের কিছু অংশ দেখব আর শুনব স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিক্রিয়া। तपाईँको नाम चाहिँ के? सोनु राई। सोनु राई। तपाईँ कहाँबाट आउनुभएको? म दार्जिलिङबाट आएको। स्कुलको स्टुडेन्ट हो तपाईँ? हजुर। कुन स्कुलको? रामकृष्ण शिक्षा परिषद। कतिजना आउनुभयो तपाईँहरू स्कुलबाट? 40 जना। 40 जना? अच्छा, रगत दिएर कस्तो लाग्दैछ अहिले? अलिक राम्रो हुँदैछ मलाई। राम्रो लाग्दैछ। किन रगत दिएको? कसैको ज्यान बचाउनको लागि। तपाईँको रगत दियो भने केही क्षति हुँदैन यो त तपाईँलाई थाहा छ होला? हजुर। हजुर। 90 दिन अगाडि रगत चाहिँ नदिनु हुन्छ। बुझ्नुभयो? रगत दियो भनेर एक्स्ट्रा खानु क्या, रगत दियो भने बेसी बेसी नखानु, नर्मल जो खानुहुन्छ त्यही खानुहोस् ल। हुन्छ। আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে পাহাড়ের নেপালি মেয়েরাও ভীষণভাবে এগিয়ে আসছেন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দিতে। আমরা জেনে নেব, এদের মধ্যে আমরা দুজনকে দেখতে পাচ্ছি। আপনার নামটা কি বলুন? আমি পূর্ণিমা রায়। পূর্ণিমা, আপনি কি চাকরি করেন? হ্যাঁ। কিসে চাকরি করেন? আমি পুলিশে আছি। আচ্ছা, পুলিশে চাকরি করেন। আপনি কি এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ। তা আপনি কেন রক্ত দিচ্ছেন? আমার ভালো লাগে, রক্ত দিতে আমার ভালো লাগে তাই। আচ্ছা, আপনি যে সমস্ত মহিলারা রক্ত দিতে চান না তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি রক্ত দেওয়া কোনো খারাপ না, রক্ত দিলে মানুষের শরীর ভালো থাকে, খুব একটা খারাপ হয়ে পড়ে না। তো আমি তো ওদের জন্য বলবো যে রক্ত দেওয়া উচিত। কিন্তু অনেকে আছেন ভয়, মানে রক্ত দেখে ভয় পায়, তো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি মনে করি। পৃথিবীর শ্রেষ্ঠ দান রক্তদান। এই রক্ত দিচ্ছেন, রক্ত দিয়ে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলবেন, বাঁচিয়ে তুলছেন। এই ব্যাপারে আপনার মন্তব্য? আমি কোনোদিন দিয়েছিলাম না, আজকে প্রথমবার দিচ্ছি, তো তাও ভালো লাগছে, দিয়ে ভালো লাগছে। রক্ত তো আমি শুনেছিলাম রক্ত দিলে তো আরও রক্ত বাড়ে, কিছু এটা কমে যায় না না। আর আমার রক্ত কারো কাজে লাগে, কেউ রোগীরা ওনার কাজে লাগে, উনি বাঁচে, ভালো হয়, সুস্থ হয়, এটাই চাই। এটা হলে আমি খুব খুশি হই। First of all, I want to congratulate him. He's the pioneer on voluntary blood donation of the state as well as of the country. We assure to give 1 lakh rupees to Major Mallar for promoting voluntary blood donation program in Kalimpong, Karsiyang and Darjeeling, for making logo, for making IC poster in the language of Nepali. Within 3 months the money will be given. Please make sure that blood donation poster should be made, IC should be made in the language of Nepali language. Forum will provide you 1 lakh rupees for him for this time.
চলুন এবার যাওয়া যাক শিলিগুড়ি তথ্য কেন্দ্রে অর্থাৎ দীনবন্ধু মঞ্চে। আজ এখানে এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। গ্রীষ্মকালীন রক্ত সংকটের মোকাবিলায় যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং ২৬শে মার্চ সল্টলেকের স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী যে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গবাসীর কাছে, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম প্রতি বছরের মতন এবছরও যে বিশেষ উদ্যোগ বা কর্মসূচি গ্রহণ করেছিল, সেই কর্মসূচি বা আবেদনে আমাদের রাজ্যের ৪৯,৪৯৫ জন রক্তদাতা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। এপ্রিল থেকে জুলাই বিশেষ রক্ত সংগ্রহ অভিযানে সেই সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই প্রায় ৫০,০০০ স্বেচ্ছায় রক্তদাতাদের যারা সংগঠিত করেছিল, সেই সব সংগঠনগুলিকে আজ এই দীনবন্ধু মঞ্চে আন্তরিক অভিনন্দনে অভিনন্দিত করা হবে। অভিনন্দন জানাতে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা তথা রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়, আছেন রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পক্ষে সহ আধিকারিক মাননীয় শ্রী অমরনাথ মুখোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য নেতৃত্বের শ্রী অপূর্ব ঘোষ, শ্রী অনুপ ঘোষ সহ ১৯টি জেলার শাখা সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সংক্ষিপ্তভাবে আমরা দেখে নেব মঞ্চের অনুষ্ঠান আর প্রধান বক্তাদের কিছু কথা। প্রথমে শ্রী অপূর্ব ঘোষ। যে পশ্চিমবঙ্গের যে সাফল্য, যে গর্ব আমরা করি, সেই গর্বকে অটুট রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, মানে আমাদের রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছেন, সাধারণ মানুষ চেষ্টা করছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা এবার তাদের ১৫ বছরের শিবিরটি উৎসর্গ করেছে পশ্চিমবঙ্গের ১৯টি জেলার 10টি জেলা শহরে প্রায় 16টি জেলাকে কেন্দ্র করে প্রায় 30টি সরকারি ব্লাড ব্যাংককে সঙ্গে নিয়ে ইতিমধ্যে প্রায় ৪,০০০ ইউনিটের মতো রক্ত সংগৃহীত হয়েছে। কত ইউনিট রক্ত সংগৃহীত হলে এটা বড় কথা নয়। যে উদ্যোগটা আপনারা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেওয়ার চেষ্টা করেছেন, আগামীকাল সকালে যখন এই রক্তদান শিবির শুরু হবে, দার্জিলিং ব্লাড ব্যাংক, কার্শিয়াং ব্লাড ব্যাংক, কালিম্পং ব্লাড ব্যাংক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, শিলিগুড়ি ব্লাড ব্যাংক, আমাদের জলপাইগুড়ি ব্লাড ব্যাংক, তারা কিন্তু সকলে যখন রক্ত নিয়ে ফিরে যাবেন, রক্তদান কেবলমাত্র মানুষের জীবনকে রক্ষা করে না, রক্তদান মানুষের